মানিকগঞ্জ। বাকি পড়িয়ে দিচ্ছেন আমাদের আজকের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, মাওলানা আব্দুল হালিম হাফিজাহুল্লাহ, এবং আজকে আমাদের গত এই ওয়াজ মাহফিল সভাপতি সাহেব এবং আমাদের আজকের প্রধান মেহমান ভদ্র মসজিদ সম্মানিত খতিব সহ অন্যান্য ওলামায়ে কেরাম এবং আমাদের প্রাণপ্রিয় মানুষগুলোর হাত থেকে আলহামদুলিল্লাহ বাকি নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমরা দারুল উলুম শহীদ মাদ্রাসা তৃতীয় সাময়িক পরীক্ষায় যারা 1, 2, 3 মেধা স্থানাঙ্ক অর্জন করেছেন তাদের নামগুলো বলছি এবং যারা পুরস্কার পাবেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন ওস্তাদদেরকে সম্মানিত করব ইনশাআল্লাহ। ভাই বসেন। হাফেজ মাওলানা ওমর আহমদ, প্রধান জিম্মাদার দারুল উলুম শহীদ মাদ্রাসার বিভাগ। মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, নেত্রকোনা, হুজুরের মাথায় পানি পরিয়ে দিচ্ছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা এবং সম্মানিত অতিথিবৃন্দ। পানি নিচ্ছেন মাওলানা তামিম হাসান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাই কবুল করুক, আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ, পর্যায়ে আমরা পুরস্কার প্রদান করব যারা দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ভালো অর্জন করেছে, ভালো ফলাফল অর্জন করেছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথমেই আহ্বান করছি হিফজুল কোরআন বিভাগ ক মোহাম্মদ সাদ বিন শরীফ, প্রথম স্থান অধিকার করেছেন। হিফজুল কোরআন বিভাগ ক সাদ বিন শরীফ, ছোট মানুষ, আমরা এই সাদ বিন শরীফের জন্য একটা মারহাবা, মাশাআল্লাহ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আবু কাউসার। যারা যারা পুরস্কার পাবেন মেহরবানি করে আপনি একটু রেডি থাকবেন ইনশাআল্লাহ। আবু কাউসারের জন্য একটা মারহাবা। তৃতীয় স্থান অধিকার করেছেন ফাহিম হাসান। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফাহিম হাসান। আমরা একটা মারহাবা। এই পর্যায়ে হিফজুল কোরআন বিভাগ খ যারা 1, 2, 3 স্থান অধিকার করেছেন তাদের নামগুলো আমরা পড়ছি। প্রথমে জুনায়েদ আহমদের জন্য একটা মারহাবা, মাশাআল্লাহ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সফিউল্লাহ। তৃতীয় স্থান সম্মানিত দুইজন, ফয়সাল আহমদ, আবু নাসের। তৃতীয় স্থান অধিকার করেছে সম্মানিত দুইজন, আবু নাসের, ফয়সাল আহমদ। এ পর্যায়ে নাচেরা বিভাগে 1, 2, 3 যারা হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে। প্রথমেই মেহেরুল্লাহ প্রথম স্থান অধিকার করেছেন। মাশাআল্লাহ, মারহাবা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সামির আহমদ। তৃতীয় স্থান অধিকার করেছেন কাজী তাওহীদ। মাশাআল্লাহ, কাজী তাওহীদ একটু তাড়াতাড়ি আসো। আলহামদুলিল্লাহ, আমাদের আরো 10টা কেস ছিল। সময় স্বল্পতাকে আমরা আপনাদের সামনে দিচ্ছি না, আমাদের প্রধান মেহমান একটু ব্যস্ততা আছে, আরেকটু প্রোগ্রাম সেই মহাকারীতে বলতেছেন, আমরা ওদেরকে ছেড়ে দিতে চাচ্ছি, যে কারণে আলোচনা নিয়ে আসতেছি। কেসগুলো আমরা এখানে দিয়ে দেবো। 10টা কেস ব্যবস্থা করা হয়েছে। আর একটু আমার পকেটে 2টা হাতি আছে, আপনার 10টা প্যাকেট, 2 ভাই এই বাচ্চাদের মহব্বত করে যারা হাফেজ হয়েছে তাদেরকে একটু হাতিয়ে দিয়ে তাদের দিয়ে আমার মনটা ভালো লাগতো না, যে ভাই দিয়েছেন তারা মনে কষ্ট পাবে। এজন্য আমি চাই হাফেজ ছাত্র একজন আসুক,
ওই হাত থেকে হাতিয়ে নিয়ে নেয়। নাম তার পাঠান যাবে সেই আসে। আমাদের দুই ভাই ওই বাচ্চাদেরকে খাবার ভিতরে কি দিতে জানি না আমি, কিন্তু হয়তো হাতিয়ে টাকা হবে, কিন্তু ভালোবাসা ভালোবাসা প্রকাশের অনেক পদ্ধতি। যদি সত্যিকার কেউ আলেম হাফেজকে ভালোবাসে, ইনশাআল্লাহ এই হাফেজদের সাথে তাদের একসঙ্গে জান্নাত হবে ইনশাআল্লাহ। হাফেজদেরকে ভালোবাসবেন, আলেমদেরকে ভালোবাসবেন, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসবেন, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত সম্মানিত হবে। আপনারা শুনুন, আপনারা শুনুন। একটা কাম আছে, আলেম ভাই কাম দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই দুই ভাইয়ের জন্য শুভকামনা, আল্লাহ পাক এই ভাইয়ের হাতে কবুল করেন। আমরা ইনশাআল্লাহ আমাদের প্রধান আলোচনা, প্রধান আকর্ষণ আর বাইরে চলে যাচ্ছি। ইনশাআল্লাহ হুজুরের বর্ণনার পরে আমাদের সকলের মুরব্বী এবং বাংলাদেশের প্রতিদশ আলেম এবং এর মুরব্বী আমরা অনেকেই হুজুরের সাথে এই বয়সে শহীদের মসজিদে দীর্ঘদিন ফ্রি খেদমত করতেছেন। এই জন্য বলবো জানা দরকার আমাদের সাদিক আহমদ সিদ্দিকী শহীদের মসজিদে 31 বছর খতিব, 1 টাকাও হাদিয়া নেন না, ফ্রি খেদমত করেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরের দুনিয়া এবং আখিরাতে হুজুরকে সম্মান ও মর্যাদা দান করেন। আমিন।